এটা কি? এটা আমার পুচু সোনা। ওরে বাপরে! আজকে জানো, যখন আমরা সবাই মিলে ব্যায়াম করতে যাচ্ছিলাম আর গেট থেকে দাদা বলছে যে, "আসো, আসুন, আপনারা এদিকে আসুন।" আর আমি কেন ডাকছে? বলছে কিছু তো একটা ধরা পড়েছে। গিয়ে দেখি এই যে মহারানী। তো যাই হোক, এবার তোমাদের আরও একটা মহারানীকে দেখাই। এই দেখো আমাদের ছাদের সমস্ত কার্নিশে এরকম মহারানী ভর্তি। তাদের আবার কত ডিম দেখবে, চলো দেখাই। চলো, আর একটা কার্নিশে গিয়ে দেখি একটা পাখি উড়ে গেল। আমার যখনই দেখেছি ক্যামেরার আলো পড়েছে আর ও উড়ে ঝাপটে চলে গেল। আহারে, ঠিক আছে, আমি এক্ষুনি ক্যামেরাটা নিয়ে নেব আর তুই আবার এসে চুপটি করে বসে পড়বি, ঠিক আছে? এই দেখো, 3টে ডিম পেড়েছে, কি সুন্দর যে লাগছিল, কি বলবো, বিশ্বাস করো। হাতটা যদি দিতে পারতাম তাহলে আমি একটু হাতটা নামাতাম আর মানে একটু ধরে দেখতাম। তো যাই হোক, আর তারপরে হচ্ছে তোমাদের আরেকটা সুন্দর কিছু দেখাই। আমডাঙা কালীবাড়ি, যেটা কিনা জাগুলি যেতেই পরে আমডাঙা কালীবাড়ি ভীষণ মানে নামকরা বিখ্যাত ঐতিহাসিক বলা যায়। তো সেখানে গেছিলাম পুজো দিতে। অনেক দিন ইচ্ছে ছিল জানো তো, যে যাবো 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 যাবো। স্নান করে দেখো চুল মূল একবারে চিপটো চিপটো হয়ে রয়েছে, শাড়ি ঠাড়ি পরে 3 বান্ধবী মিলে চলে গেছিলাম। আর এই তো মালা কিনছিলাম, তারপর ডালা কিনছিলাম। তোমাদের না চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কেমন। আর জানো তো, মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো তাই জন্য আমি আর কিছুই ভিডিও তুলতে পারিনি আর তোমাদের দেখাতেও পারবো না ভেতরটা। কিন্তু হ্যাঁ, বাইরেটা তো তোমাদের দেখাতেই পারবো, বাইরেটা তোমাদের দেখাবো। তো এই সময় আমরা দাম দর করছিলাম জানো তো। এক একটা দোকানে এক এক রকম দাম চাইছিল। আর অনেক দোকান ছিল, আর অনেক দোকানে এক এক জায়গায় এক এক রকম দাম। তো যাই হোক, আমরা তো এই সময় দাম দর করে, মেয়ে মানুষ বলে কথা, একটু দাম দর না করলে হয় বলো তো। তারপরে আর কি, টুকটাক একটু দুটো একটা স্টিল ফটো নিয়েও নিলাম। আর নিয়ে তারপরে হচ্ছে সামনের দিকে যেই গেছি, গেটের ঢোকার একটু আগেই দেখছি একটা কুল গাছে, বাপ রে বাপ, কত কুল হয়ে রয়েছে, কত কুল হয়ে রয়েছে, তোমাদের আমি কি বলি। এত কুল, মানে সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল, যেরকম কুল দেখলেই তো ঢিল মারতাম আর নিচে আসতাম আর এসে কুড়িয়ে নিতাম কুলগুলো। উফ। তো যাই হোক, আমার তো দেখে সেই ছেলেবেলার কথাটা মনে পড়ে গেল। আর এই দেখো, রাস্তাটা কিন্তু অনেকটাই এরকম টাইপের। আমার ভাই খুব ভালো লেগেছে, বিশ্বাস করো, পুরো গ্রাম্য পরিবেশ আর খুব ভালো লেগেছে। আর এই তো গেট, মেন গেট হচ্ছে সামনে, আর ওই দেখো পুকুরের পেছনে মন্দিরটা দেখা যাচ্ছে। কি সুন্দর জানো চারপাশটা। একবার তোমরা যারা যাওনি একটু ঘুরে এসো। আমডাঙা কালীবাড়ি 87 নম্বর বাস ছাড়ে বারাসাত থেকে। আর তোমরা যদি ওই আমডাঙা কালীবাড়ি বলো, ওরা নামিয়েও দেবে। আর হাঁটা পথ মাত্র 3 মিনিট 4 মিনিট, এর বেশি নয়। আর এত সুন্দর, খুব ভালো লেগেছে। আমরা ভোগও খেয়েছি, ভোগ খেতে 80 টাকা করে নেয়, আর খুব সুন্দর ভোগ খাইয়েছে জানো। খিচুড়ি, মিষ্টি পোলাও, ভাত, একটা মিক্স তরকারি ছিল, ফুলকপির তরকারি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর কি ছিল, পায়েস ছিল। খুব ভালো লাগছিল, আর আমার নবদ্বীপ নবদ্বীপ একটা ফিলও আসছিল। তো এই তো এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ভিডিও তো আর করা যাবে না।